বহু বছর আগের কথা। মনোহরা নামের একটা ছোট্ট সুন্দর গ্রাম ছিল। সেই গ্রামে এক মধ্যবিত্ত দম্পতি বাস করত। তাদের পরিবারে কোনো অভাব ছিল না, কিন্তু তবুও যেন গ্রামের সব থেকে অভাবী ছিল তারাই। তার কারণ তাদের কোনো সন্তান ছিল না। তা নিয়ে তাদের মধ্যে রোজ অশান্তি লেগেই থাকতো। তাই একদিন তারা দুই স্বামী স্ত্রী ঠিক করে শহরের কোনো বড় হাসপাতালে চিকিৎসা করাতে যাবে, এবং পরের দিন সকাল হলেই তারা শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আর এক ভালো ডাক্তারকে দেখায়। তখন সেই ডাক্তার তাকে ভালো কথা বলে আর কিছু ঔষধ দিয়ে দেয়। তখন ডাক্তারের পরামর্শ শুনে অনেক খুশি হয়ে যায়। তারপর আবার তারা বাড়ি ফিরে যায়। ডাক্তারের পরামর্শ মতো চলতে থাকে। এভাবে 6 মাস কেটে যায়, কিন্তু তবুও তারা সন্তান লাভ করতে পারে না। তাই নিয়ে শেফালি মন খারাপ করে বলে, হে আল্লাহ তাআলা, আপনি আমাদের কোনো পরীক্ষা নিচ্ছেন, যে পরীক্ষায় আমরা কোনো দিন উত্তীর্ণ হতে পারছি না। সেই সাথে আমাদের হাতে যা জমানো টাকা ছিল তাও শেষ করে ফেললাম, কিন্তু কোনো কিছুই হলো না। এই কথা বলে শেফালি মন খারাপ করে বসে থাকে। অন্যদিকে শেফালির স্বামী রহিম বাজারে যায় কিছু সবজি কিনতে। তখন গ্রামের অনেক লোক সেই বাজারে নানা ধরনের সবজি বিক্রি করছিল, আর সেই বাজারের অনেক লোক রহিমের দিকে তাকিয়েছিল। তা দেখে নিজেকে বিনা দোষে দোষী মনে করে, আর তাই রহিম মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। তখন অনেক লোক রহিমের সন্তান না হওয়ার কথা নিয়েও বলতে থাকে। আর এই সব কিছু শুনে রহিম কিছু না নিয়েই আবার বাড়ি ফিরে যায়। তখন রহিমের হাতে কিছুই না দেখতে পেয়ে শেফালি বলে, কি গো, বাজার থেকে খালি হাতে ফিরে এলে যে? আজ বুঝি বাজারে কোনো সবজিওয়ালা আসেনি? এই কথা বলে শেফালি রহিমের মুখের দিকে তাকায়। তখন সে দেখে রহিমের মন খারাপ। আর শেফালি তখন আবারও বলে, তোমার মন খারাপ কেন? বাজারে কিছু হয়েছে? আবার কিছু বলছো না, শুধু মন খারাপ করে দাঁড়িয়ে আছো। তখন শেফালির কথা শুনে রহিম মন খারাপ করে বাজারের ঘটে যাওয়া সব কথা এক এক করে বলতে থাকে। রহিমের সব কথা শুনে শেফালি বলে, আজকে তোমাকে দেখে এই কথা বলছে, কালকে আমি যখন বাইরে যাব তখন আমাকেও একই কথা শুনতে হবে। এই কথা বলে শেফালি ও রহিম দুজনেই চিন্তিত হয়ে বসে থাকে। আর একদিন শেফালি পানি আনতে নদীর ধারে যায়। তখন হঠাৎ পা পিছলে শেফালি পড়ে যায় আর গায়ের অনেক ব্যথা পায় এবং সে জ্ঞান হারায়। তখন এক রানী পরী শেফালির স্বপ্নে আসে। সেই রানী পরী বলে, শেফালি, তোমার কষ্টের দিন আমি শেষ করে দেব, আর সেই সাথে তোমার সুখ শান্তি ফিরে আসবে। এই কথা বলে রানী পরী শেফালির জ্ঞান ফেরায়। তখন হঠাৎ পরীকে দেখে শেফালি কান্না করে দেয় আর বলে, আপনি কে? আমার বিপদে সাহায্য করছেন, যেখানে গ্রামের কোনো লোক আমাদের সাহায্য করতে পারে না। শেফালির এই কথা শুনে রানী পরী মন খারাপ করে বলে, বোন, আমি তোমার সকল কষ্টের কারণ জানি, তাই আমি তোমাদের সাহায্য করতে এখানে এসেছি। রানী পরীর এই কথা শুনে শেফালি মন খারাপ করে আর বলে, রানী পরী, আপনি আমাকে সন্তানের সুখ এনে দিতে পারবেন? শেফালির এই কথা শুনে রানী পরী বলে, বোন, আমি জাদুর রানী পরী, তাই আমি ভালো কাজের সাহায্য এবং মন্দ কাজের শাস্তিও দিতে পারি। রানী পরী, আমি তো শাস্তিই পাচ্ছি, আর মনে হয় না এ থেকে কোনোদিন আমি মুক্তি পাবো। এই কথা বলে শেফালি কান্না করে দেয়। তখন শেফালির কান্না দেখে রানী পরী বলে, তুমি আর কেঁদো না, আমি তোমাকে একটা সুন্দর উপহার দেব, যা সবার থেকে আলাদা এবং একটি নির্দিষ্ট সময়ে প্রকাশ পাবে। এই কথা বলে রানী পরী তার জাদু শক্তি দিয়ে একটা জাদুর ফল প্রকট করে আর বলে, শেফালি, এই জাদুর ফল তোমাকে সন্তানের সুখ এনে দেবে, যেই সন্তান অলৌকিক শক্তির অধিকারী হবে। পরীর কথা শুনে শেফালি অনেক খুশি হয়ে যায় আর রানী পরীকে ধন্যবাদ জানায়। তারপর রানী পরী খুশি মনে সেখান থেকে চলে যায় এবং শেফালি জাদুর ফল নিয়ে বাড়ি ফিরে যায়। তখন শেফালি তার স্বামীকে রানী পরীর সব কথা বলতে থাকে। শেফালির সব কথা শুনে রহিম খুশি হয়ে যায়। তারপর শেফালি সেই জাদুর ফল খেয়ে নেয় এবং 1 বছর পর শেফালি এক কন্যা সন্তানের জন্ম দেয়। তখন থেকেই শেফালি ও রহিম অনেক খুশি হয়ে যায়। গ্রামের সবাই আবার তাদের সাথে ভালোভাবে কথা বলে এবং ধীরে ধীরে শেফালির মেয়ে বড় হয়ে যায় আর চৈতির বয়স 15 বছর।
চৈতি যে কোনো কাজ করতে পছন্দ করত। তা দেখে শেফালি রানীপরীর কথা মনে করে আর মনে মনে বলে, রানীপরী, আপনার কথার মানে আমি আজও বুঝতে পারছি না। আমার মেয়ের মধ্যে আপনি কি এমন অলৌকিক ক্ষমতা দান করেছেন। এই কথা বলে শেফালি রান্না করতে চলে যায়। অন্যদিকে চৈতি তার মায়ের এক টুকরো কাপড়ের নকশা তৈরি করতে থাকে। তা দেখে চৈতি অনেক খুশি হয়ে যায় আর বলে, বা আমি সেলাইও করতে পারি, যা কোনো একদিন সবার কাজে আসবে। এই কথা বলে চৈতি কাপড়ের নকশা করতে থাকে। তখন শেফালি রান্না শেষ করে ঘরে ঢোকে আর মেয়ে সেলাই করা দেখে মনে মনে বলে, বাহ, আমার মেয়ে এই গুণটাও তো আছে। তারপর শেফালির পরিবারে সুখ শান্তিতে ভরে ওঠে। তাদের মধ্যে প্রতিদিন হাসি আনন্দ লেগেই থাকতো। এইভাবে কয়েক বছর কেটে যায়। আর একদিন রহিম শহরের এক গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। তখন শেফালির পরিবারে দুঃখের ছায়া নেমে আসে আর শেফালির বয়স হয়ে যাওয়ায় গ্রামের কোনো লোক তাকে কাজ দেয় না। তখন শেফালির মন খারাপ করে বলে, বিধাতা, আপনি কি করলেন? আমার স্বামীর বদলে আমাকে নিয়ে যেতেন, তাহলে তো আমাদের এই দিন দেখতে হতো না। এই কথা বলে শেফালি মন খারাপ করে বাড়ি ফিরে যায়। তখন মায়ের মন খারাপ দেখে চৈতি বলে, মা, তুমি কষ্ট পেও না, আমি এখন বড় হয়ে গেছি আর আমি ভালো সেলাইয়ের কাজ করতে পারি, না হয় তাই করতে থাকবো। তখন মেয়ের কথা শুনে শেফালি বলে, মা, আজকের দিনে সবাই নতুন নতুন ডিজাইনের কাপড় পরতে চায়, আর সেগুলোই তুমি তৈরি করতে পারবে। মায়ের কথা শুনে চৈতি বলে, মা, তুমি চিন্তা করো না, আমি সবার চাহিদা অনুযায়ী কাজ করতে পারবো, শুধু একটা সেলাই মেশিন হলেই চলবে। চৈতির কথা শুনে শেফালি তার পুরানো কিছু গহনা বের করে আর মন খারাপ করে বলে, এগুলো মেয়ের বিয়ের জন্য রেখেছিলাম, কিন্তু আজ বাধ্য হয়ে সব বিক্রি করতে হচ্ছে। এই কথা বলে শেফালি তার সোনার গহনা বিক্রি করে একটা সেলাই মেশিন বাড়িতে নিয়ে আসে। তারপর থেকে চৈতি সেলাই মেশিনে কাজ করতে থাকে এবং ধীরে ধীরে চৈতির জনপ্রিয়তা বাড়তে থাকে আর কিছু কিছু টাকা হাতে আসতে থাকে। তখন চৈতির হাতের কাজ দেখে গ্রামের সবাই জাদুর বলেই ধরে নিত। এমনকি চৈতি ফুল দিয়ে লেহেঙ্গা, ঘাস দিয়ে লেহেঙ্গাও তৈরি করতে পারত। আর একদিন গ্রামের এক কাকিমা আসে আর বলে, চৈতি, গ্রামের সবাই বলে তোর হাতে নাকি জাদু আছে, যা দিয়ে তুই নিমিষেই সুন্দর সুন্দর লেহেঙ্গা তৈরি করতে পারিস। তাই আমি তোর কাছে এসেছি। আর সামনের মাসে আমার মেয়ের বিয়ে, তাই আমাকে তুই 5টা সুন্দর লেহেঙ্গা তৈরি করে দিবি। তখন কাকিমার কথা শুনে চৈতি খুশি হয়ে যায় আর বলে, কাকিমা, আমার হাতে জাদু আছে কিনা আমি জানি না, কিন্তু আপনি বলছেন তাই আমি আমার সবটুকু দিয়ে লেহেঙ্গা তৈরি করব। ঠিক আছে, আর যদি লেহেঙ্গা ভালো হয় তাহলে তোকে আমি একটা পুরস্কার দেব। এই কথা বলে কাকিমা চলে যায়। তারপর চৈতি লেহেঙ্গা তৈরি করার জন্য নতুন ডিজাইনের কথা ভাবতে থাকে। একটু পর তার মাথায় সুন্দর একটা ডিজাইন চলে আসে এবং চৈতি সেলাই করতে বসে যায় আর খুব মনোযোগ দিয়ে সেলাই করতে থাকে। 10 দিনে চৈতি 2টো লেহেঙ্গা তৈরি করতে পারে। একদিন চৈতির মাথায় ঘুরে এবং সে মাথা ঘুরেই সেখানেই পড়ে যায়। তখন চৈতি বলে, এইভাবে আর রাত জেগে কাজ করা যাবে না, আর আমি অসুস্থ হয়ে গেলে আমার মাকে দেখবে কে? আর আমার হাতেও বেশ কয়েকদিন সময় আছে। এই কথা বলে চৈতি শুধু দিনের বেলায় কাজ করে, সেই সাথে মায়ের কাজেও সাহায্য করতে থাকে। একদিন হঠাৎ শেফালি অসুস্থ হয়ে যায়। তখন চৈতি শহরের হাসপাতালে যায় এবং সেখানে ডাক্তার শেফালিকে ভর্তি রাখে। তাই চৈতির কাজের সমস্যা হয়। তখন চৈতি মনে মনে বলে, আল্লাহ, আপনি মাকে তাড়াতাড়ি সুস্থতা দান করুন, নইলে আমাদের সবকিছুই শেষ হয়ে যাবে। এই কথা বলে চৈতি কান্না করতে থাকে আর তখন ডাক্তার শেফালিকে সুস্থ দেখে ছুটি দিয়ে দেয়। তারপর চৈতি অনেক খুশি হয়ে যায় এবং তারা আবারও বাড়ি ফিরে যায়। তখন চৈতি আবারও লেহেঙ্গা সেলাই করতে থাকে আর বলে, আমার হাতে আর 3 দিন সময় বাকি আছে, তার মধ্যে আমাকে 2টো লেহেঙ্গা তৈরি করতে হবে, কিন্তু আমি কি লেহেঙ্গা তৈরি করতে পারবো? তখন মেয়ের কথা শুনে শেফালি মন খারাপ করে বলে, আমার জন্যই এই সব কিছু হয়েছে, মা, আমাকে তুই ক্ষমা করে দিস।
এই কথা বলে শেফালি কান্না করে দেয়। তখন মায়ের কথা শুনে চৈতি বলে, মা তুমি কেন কষ্ট পাচ্ছ? আর আমাদের ভাগ্যে যা আছে তাই হবে। আর তুমি কান্না করো না, নইলে আবার অসুস্থ হয়ে যাবে। এই কথা বলে চৈতি মায়ের কাছে যায় এবং তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে চৈতি ঘুম থেকে উঠে দেখে ঘরে 5টি সুন্দর লেহেঙ্গা একসাথে দাঁড়িয়ে আছে। তখন চৈতি লেহেঙ্গা দেখে অবাক হয়ে যায় আর বলে, মা এটা কিভাবে সম্ভব হলো? আমি তো কিছুই বুঝতে পারছি না, তুমি কি কিছু বলতে পারবে? তখন চৈতির কথা শুনে শেফালির রানীপরীর কথা মনে পড়ে আর চৈতিকে সব কথা বলতে থাকে। তখন মায়ের কথা শুনে চৈতি অনেক খুশি হয়ে যায় এবং বলে, মা তাহলে আমাদের আর কষ্ট করতে হবে না, সেই সাথে আমি জাদু লেহেঙ্গা তৈরি করতে থাকবো। এই কথা বলে তারা দুই মা মেয়ে হাসে। তার একটু পর সেই কাকিমা লেহেঙ্গা নিতে আসে। তখন মহিলা সুন্দর সুন্দর লেহেঙ্গা দেখে অনেক খুশি হয় এবং মজুরি থেকেও অনেক টাকা বেশি দিয়ে দেয় এবং বিয়েতে যাওয়ার কথা বলে। তখন চৈতি খুশি হয়ে বলে, আচ্ছা কাকিমা, আপনি এত করে যখন বলছেন তখন আমি নিশ্চয়ই আপনার মেয়ের বিয়েতে যাব। তারপর সেই মহিলা লেহেঙ্গা নিয়ে বাড়ি ফিরে যায়। তখন চৈতি বিয়েতে কি পরে যাবে তাই নিয়ে ভাবতে থাকে আর মাকে বলে, মা আমার তো ভালো কোনো জামা নেই, তাহলে আমি কি পরে বিয়েতে যাব? তখন মেয়ের কথা শুনে শেফালি বলে, মা তুই চিন্তা করিস না, ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে। আর তুই যা সেলাই করবি, তাই সুন্দর হবে। তারপর মায়ের কথা শুনে চৈতির লেহেঙ্গা সেলাই করতে বসে, কিন্তু কি দিয়ে লেহেঙ্গা তৈরি করবে তা ভেবেই পারছে না। তাই চৈতি কিছু ঘাস দিয়ে একটা সবুজ লেহেঙ্গা তৈরি করতে থাকে এবং চোখের পলকেই সেই লেহেঙ্গা তৈরি হয়ে যায় এবং লেহেঙ্গা দেখে চৈতি অনেক খুশি হয়ে যায়। সেই সাথে চৈতি পরের দিন জাদুর ঘাসের লেহেঙ্গা পরে বিয়ে বাড়িতে যায়। তখন সেখানে এক মহিলা তার লেহেঙ্গা দেখে অনেক খুশি হয় এবং তাকে লেহেঙ্গার অর্ডার দেয়। তাই চৈতি অনেক খুশি হয়ে বাড়ি ফিরে যায় এবং মহিলার লেহেঙ্গা সেলাই করতে থাকে। আর এভাবেই একদিন চৈতি ও তার মায়ের নিজেদের ঘরটি একটা জাদু লেহেঙ্গার ঘর নামে পরিচিতি লাভ করে। সেই সাথে তারা হাসি খুশি দিন কাটাতে থাকে।